আমার নবী কয় আমি যখন জাহান্নাম দেখতে গিয়েছি, মাগো আজকে মাহফিলের মধ্যে অনেক মায়েরা এসেছেন, আমার দয়াল নবী মায়ার নবী কয় উম্মত আমি জাহান্নামের মধ্যে গিয়ে দেখেছি বহুত মহিলা যাদের জিহ্বার মধ্যে জাহান্নামের লোহার শলা ঢুকাইয়া তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে, নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। মা মাগো মনটাকে একটু নরম করে সেই কথাগুলো মনে করেন। আমার নবী কয় জিবরাইল জিবরাইল এই মহিলাগুলোর শাস্তি কেন? জিহ্বার মধ্যে লোহার গরম শলা ঢুকাইয়া জাহান্নামের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। আমার নবী ইব্রাহিমকে জিজ্ঞেস করেছে নবী জানে কি জানে না? এরপর নবী দুনিয়ার মানুষদেরকে বোঝাইবার জন্য বলতেছে। জিব্রাইল জবাব দিল, নবী গো এরা দুনিয়ার জমিনে নিজের স্বামীকে গালমন্দ করেছে, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করেছে, এমন মহিলা সমাজে আছে না নাই? না আপনাদের এলাকার মহিলারা ভালো আছে? কয় আছে আছে, আমি তো আর জানি না আছে না কি এরকম? হাই রে কি কয় বাবা, আজকে অনেক মায়েরা এসেছে, বলার দরকার আছে না নাই? স্বামীর সাথে খারাপ আচরণ করে, গালমন্দ করে, স্বামীকে ঘরে রেখে মার্কেটে চলে যায়, আছে না নাই? কথা কোন আছে না নাই? আর রাজিলাতু মিনান নিসা, এদেরকে বলা হয়েছে মর্দা মরকা নারী, যারা স্বামীকে ঘরের মধ্যে রেখে নিজে মার্কেটে চলে যায়। আল্লাহ রাসূল বলেছে, মুসলিম শরীফের মধ্যে হাদিসটা এসেছে, ওয়া আতাআর রাজুলু ইমরাআতুহু ওয়া আক্কা উম্মাহু, এই পুরুষেরাও এমন হয়ে গেছে তারা নারীর বাধ্য হয়েছে, নিজের মার অবাধ্য হয়েছে। ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, নিজের বন্ধুকে আপন মনে করে কিন্তু বাবাকে পর মনে করে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহর হাবিব বলে, আমি এবার জাহান্নামের মধ্যে যেতে 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 একটু সামনে গেলাম, নবী গো আপনি কি দেখেছেন? নবী কয় আমি এবার দেখতেছি এমন কিছু নারী যাদের চুলের মধ্যে বান দিয়ে, চুলের মধ্যে জাহান্নামের বেড়ি দিয়ে বান দিয়া উপরের দিকে ঝুলিয়ে রাখা হয়েছে, তাদের নিচে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। এ জিবরাইল কেন এমন হচ্ছে শাস্তি বলো বলো বলো। জিবরাইল দেখি বলে, নবী গো ও দয়াল নবী, এরা দুনিয়ার জমিনে এমন বেহায়াপনা ভাবে চলতো, যারা মাথার মধ্যে কাপড় দিত না, রাস্তার মধ্যে চলতো, মাথা উঁচু করে চুলগুলো উপরের দিকে বেঁধে বেঁধে চলতো, অনেকে চুল ছেড়ে দিয়ে রাস্তার মধ্যে চলতো, এরকম বেহায়াপনা নারী আছে না নাই? মা দুঃখ নিয়েন না, একদিন আপনি লাল শাড়ি পরে স্বামীর ঘরের মধ্যে প্রবেশ করেছেন, আবার একদিন আপনি এই স্বামীর ঘর থেকে চির বিদায় নিয়ে যেদিন চলে যাবেন গো মা, আপনাকে এমন একটা শাড়ি পরিয়ে দেওয়া হবে, সেই শাড়ি 5 টুকরো থাকবে। আল্লাহু আকবার। মাগো মা, 5 টুকরা সেই কাপড়, কোনো ফুল থাকবে না, কোনো সেলাই থাকবে না, আপনার ঘরের সামনে 4 পায়াওয়ালা একটা পালকি চলে আসবে।
মাগো, কেউ যাবে বাঁশ কাটতে, কেউ যাবে আপনার জন্য একটা 3.5 হাত গর্ত ঘর করতে। কথা করতে ঠিক। আমার বন্ধুরা, ওই কবরের কথা মনে করেন। আজকে এই কবরের ভয় মানুষের অন্তর থেকে উঠে গেছে। কবরের পাশ দিয়ে মানুষ যায়, একটু চিন্তা করে না এই ঘরে আমাকে একদিন যেতে হবে। কথা ঠিক ঠিক। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, বলেন আমি যাব। ও 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখবে না, বলেন বলেন 2-3 দিন কাঁদার পরে আমায়। উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে, উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে। ওদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, বলেন ওদের জন্য কান্দেন নবী। আল্লাহর রাসূলকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে, বলেন বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে। চিল্লাইয়া বলেন না মারহাবা। নবী কয় জাহান্নামের ভিতরে এবার আমি সামনের দিকে যাইয়া দেখি কিছু মহিলাকে পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া উপরের দিকে পা, নিচের দিকে মাথা ঝুলিয়ে রেখেছে, নিচে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আল্লাহু আকবার করেন, আর একটু জোরে করেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ওই জাহান্নাম বড় বড় মারাত্মক। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার থাকবে। দুনিয়ার আগুন হচ্ছে লাল, জাহান্নামের আগুন হচ্ছে কালো রঙের। দুনিয়ার আগুন মানুষকে উপর থেকে ভিতরের দিকে জ্বালাইতে থাকে, আর জাহান্নামের আগুন ভিতর থেকে জ্বালাইয়া বাহিরের দিকে আসে। চিৎকার দিয়ে দিয়ে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে আমার, দুনিয়াতে একটা সাপে কামড় দিলে ওই মানুষটাকে বাঁচাইতে বড় কষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু জাহান্নামের ভিতরে সাপে দংশন করলে 70,000 বছর সেই সাপের কামড়ের বিষ যাবে না। আল্লাহু আকবার করুন। আমার বন্ধুরা, নবী জিজ্ঞেস করলো জিবরাইল, এদের কেন এমন শাস্তি হচ্ছে? মাথা নিচের দিকে, পা উপরের দিকে। নবী গো, এরা সব সময় স্বামীর অবাধ্য হয়ে বাহিরে চলাফেরা করত, আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহর রাসূল বলতেছে তাদেরকে আমার আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই শাস্তি দিতে থাকবে। আল্লাহু আকবার। আর একটু জোরে করুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধুরে আমার, রাহমাতুল লিল আলামিন বলে এইভাবে একে 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 মানুষগুলো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমি সাইফুল ইসলাম হেলালির নামটাও একদিন থাকবে না। আমিও চলে যাব, আপনারাও চলে যেতে হবে। মৃত্যুর পর আপনাকে কবরের মধ্যে রাখার পর 1 দিন 2 দিন 3 দিন পর আপনার পেটটা ফুলে যাবে, আপনার চোখগুলো পোকায় খেয়ে ফেলবে, নাক দিয়ে রক্ত ফুস বের হতে থাকবে।
যেই শরীরটার এত যত্ন করেছেন, আমার বন্ধুরে লসন মেখেছেন, মাথার মধ্যে তৈল দিয়েছেন, চেহারায় পেয়ারন লাভলি দিয়েছেন, সেই শরীরটা পোকায় খেয়ে ফেলবে, হাড্ডিগুলো কবরের মধ্যে পড়ে থাকবে। 1 বছর 2 বছর 4-5 বছর পর আপনার হাড্ডি পর্যন্ত কবরের মধ্যে থাকবে না। এখন অনেকে প্রশ্ন, হুজুর তাহলে কি আমাকে মাটি খেয়ে ফেলবে, আল্লাহ কোনো হিসাব নিবে না? না 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 বন্ধুরে আমার, পবিত্র কোরআনুল কারীম সূরা বাকারার 259 নম্বর আয়াতে দেখেছি আল্লাহর একজন নবী হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা নগরের পাশ দিয়ে যাচ্ছে। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা, চিৎকার দিয়ে দিয়ে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নবী উযাইর তিনি একটা ধ্বংসস্তূপ, মানুষের লাশ চতুর্দিকে পড়ে আছে, তিনি ওই নগরের পাশ দিয়ে যাচ্ছে। জালিম বাদশা বখতে নসর ওই এলাকা ধ্বংস করে দিয়েছে। এখনো আমরা খবরের মধ্যে, ফেসবুকের মধ্যে দেখেছি ফিলিস্তিনের মধ্যে ইহুদিরা, তেলাবিব ইহুদি আহাম মুসলমানের বাড়িঘরগুলো বুম্পিং করে ধ্বংস করে দিয়েছে। কথাগণ ঠিক না ব্যাঠি? এই বখতে নসর অনেক মানুষকে হত্যা করেছে, মেরে ফেলেছে। আল্লাহর নবী উযাইর তিনি ওই নগরের পাশ দিয়ে যাচ্ছে, একটা গাছের নিচে বসে গেছে। বসে বসে তিনি মনে মনে চিন্তা করতেছে, আহা এত মানুষ মৃত্যু হয়েছে, বখতে নসর বাদশা এত মানুষকে মেরে ফেলেছে। ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ কিভাবে এই মানুষগুলোকে মৃত্যুর পর জিন্দা করবে? এ পালুই ছাড়ার যুবকেরা, এই আলোচনাটুকু গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমরা অনেকে মনে করি মানুষের মৃত্যুর পর মানুষকে মাটি খেয়ে ফেলে, তার আবার হিসাব নিকাশ কেমনে নিবে অনেকে মনে করে। কথা কোন ঠিক নেবে? ঠিক। আমি নারায়ণগঞ্জে একটা মসজিদে ইমামতি করতাম। জুমার নামাজ পড়াইয়া যখন মসজিদ থেকে বের হলাম, সেক্রেটারি আমাকে হুজরাখানায় ডাকলো, হুজুর আপনার সাথে একটা পার্সোনাল কথা। বাবা কি কথা? কয় হুজুর আমি এত কষ্ট করে নামাজ পড়ি, এত কষ্ট করে তাহাজ্জুদ পড়ি, আবার দেখি মানুষ মারা গেলে মানুষকে মাটি খেয়ে ফেলে। আসলে কি সত্য? আল্লাহ কি আমগো কোনো হিসাব টিসাব নিবনি? আমার প্রশ্ন করতেছি। আমি সাথে সাথে তাফসীর শুরু করলাম কোরআনুল কারীমের সূরা বাকারার 259 নম্বর আয়াতে কারিমা। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঘটনা, তিনি গাছের নিচে বসে বসে মনে মনে ভাবতেছে, ক্বালা ইন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। এই মানুষকে বখতে নসর মেরে ফেলেছে, আবার আল্লাহ তাদেরকে কিভাবে জীবিত করবে? তাদেরকে তো মাটি খেয়ে ফেলবে, আল্লাহ আবার কিভাবে তাদেরকে চিন্তা করবে? আপনাদের বিশ্বাস আছে না নাই? কার কার বিশ্বাস নাই হাত তোলেন। সবার আছে আল্লাহ জিন্দা করবে, এটা বিশ্বাস কার কার আছে? মাশাআল্লাহ, এই যে আমাদের ঈমান আছে, যারা পরকালকে বিশ্বাস করে তাদের ঈমান আছে। আল্লাহুম্মা মুহাব্বতে ওয়া আলা আলি মাওলানা। আপনাদের কি কষ্ট হচ্ছে? অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছে, যদি আপনারা ভালো মনে করেন জায়গাটা গরম করতে 10-15 মিনিট লেগে গেছে, এদেরকে ডাকতো আমার কষ্ট লাগে। যদি বলি সামনে আগান, তো দেখা যায় গরম জায়গাটা সাইডা দিয়ে ঠান্ডা জায়গায় বসতে হয়।
এই জায়গাটা গরম করতে তাদের অনেক সময় লাগছে। আমি বলবো না, আপনার ইচ্ছা, যদি মনে করেন সামনে আগাবেন আগায়েন, আর যদি মনে করেন জায়গায় বসে বসে আরামে ওয়াজ শুনেন তাও শুনতে পারেন। একটু আল্লাহর জিকির করে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু, জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আমার মনের বেদনা বলেন বুঝাইলে কেউ বোঝে না, ওর শোনাইলে কেউ শোনে না, নবী শোনাইলে কেউ শোনে না, নবী শোনেন শাহে মদিনা। আল্লাহু আল্লাহ, জবান খুলে আল্লাহ আল্লাহ। আমরা রাত্রিরে যখন শুইতে যাই, আহা কেঁদে আমার বুক বাসাই, আমি কবে যাব মদিনায়। আল্লাহ 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 বলেন আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ, মোহাব্বতে আল্লাহ আল্লাহ ও আল্লাহ 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 আল্লাহ। ওরে ডানে মাটি বামে ও মাটি, নিচে ও মাটি নিচে ও মাটি, উপরে বাঁশের ছাউনি, কথা বলেন ঠিক না বেটি? আহা আল্লাহু আকবার বলেন না। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার মসজিদের সেক্রেটারি সাহেবকে বললাম, আল্লাহর নবী উযাইর তিনি যখন ভাবতেছে এই মানুষদের মৃত্যুর পর আল্লাহ আবার কিভাবে জীবিত করবে, হিসাব নিবে, আমাদের বিশ্বাস আছে। আল্লাহ মনের খবর জানে কি জানে না? মনে মনে কি বলতেছেন আল্লাহ শুনে কি শুনে না? আল্লাহ ডাক দিলেন, জিবরাইল, ও জিবরাইল, আজরাইলকে বলো, আজরাইল যাও তুমি কোথায়? আমার নবী উযাইরের রূহটা কবজ করতে। আজরাইল আসলো হযরতে উযাইর নবীর রূহ কবজ করার জন্য। অর্ডার বাই সাপ্লাই, হুকুম দিতে দেরি, রূহ কবজ করতে দেরি হলো না। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নবী হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজ করার পর ওনার লাশটা গাছের নিচে পড়ে আছে। কতদিন ও বন্ধু, কত মাস? তাফসীরের কিতাবের মধ্যে দেখেছি আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াতে বলতেছে, ফাআমাতাহুল্লাহু মিআতা আম, 100 বছর পর্যন্ত আল্লাহ উযাইর নবীর লাশটা গাছের নিচে ফেলে রেখেছে। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। ফাআমাতাহুল্লাহু মিআতা আম, 100 বছর পর্যন্ত আমার আল্লাহ উযাইর নবীর লাশটা ফেলে রেখেছে। কি অবস্থায়? মৃত্যু অবস্থায়। আমার আল্লাহ 100 বছর পরে এবার সুম্মা বাসা উযাইর নবীকে আবার জিন্দা করছে। মারহাবা কন্যা, আর জোরে কন্যা। আমার আল্লাহ মারতে পারে, আবার
বাঁচাইতো, তুমি মারিলে মারিতে পারো, আবার বাঁচাইলে বাঁচাইতে পারো। বলেন মারিলে বাঁচাইলে বাঁচাইতে পারো, জাগাই ইচ্ছা তাহাই করো আল্লাহু। বলেন জাগাই ইচ্ছা তাহাই করো আল্লাহু। দম থাকিতে বইল না মন আল্লাহ।